আরে ফাহিম ভাই কি করতেছেন? কি করতেছেন? এরকম ভিডিও অনেকেই বানায় না? না না, আমি ওই নিচ থেকে দেখতেছিলাম। না না না, অনেকের ভিডিও দেখি। ও আচ্ছা, ক্যামেরা এখান থেকে এসে, আরে ফাইন ভাই। ও আচ্ছা, তাহলে কি আমি মানে ইয়ে করে ফেললাম? না না, এরকম কিছু Scripted, you না। know, scripted. না না না, Actually এরকম কিছু scripted, না, you know? এরকম কিছুই না। এরকম কিছুই মনে হইতেছে আমার, কেমন জানি মনে হচ্ছে স্ক্রিপ্টেড। এদিকে কি সামিন, কি খবর? খুবই মন খারাপ। কেন? বলছি একটু পরে। ওই যে এখনই আজকে বল। আজকে আমার মন খারাপ, মন ভালো আজকে নেই। আমার মন ভালো নেই, হ্যাঁ, আজকে আমার মন ভালো নেই। ওইটা লোকটা দিচ্ছ নাকি? না না, ঘটনা হয়েছে যে সবাই বলে যে ফেসবুকে ভিডিও কই, হ্যাঁ। আগে তো 3টা করে আপলোড দিতেন, এখন দেন না কেন? আসলে সময়, মন আপডেট মানসিকতা থাকা খুব সবকিছু কষ্ট মিলে হয়ে আর যায়। কি। ও এটা তো জোস। কি? এটা ওটা হচ্ছে আমার বান্দরবনের স্মৃতি, এটা অনেক আগে। এটা বান্দরবনের থেকে লাগাইছি না পাইরা। কে? কি কবে আসলো? আমি আমি সত্যি আমি মাত্র দেখলাম, এই জন্য আমিও জোস মাত্র বলছি। দেখলাম। কারণ এই জন্য তোমরা আসো না, আসো না। কারণ তোমরা আসো না, কারণ তোমরা এখন সামিন গাড়ি দিয়ে ঘুরে, তুমিও তো গাড়ি দিয়ে ঘুরো। আমি গাড়ি দিয়ে ঘুরি না। দুইটা দাও সামিন, তোমার একটা না দুইটা। সুন্দরায় প্র্যাকটিসে গাড়ি দিয়ে যাও, আরে বসুন্ধরায় গিয়ে তাই, ঢুকে আরে কি টান কি বাজ। একটা ভাইবস, দেখছো? বুঝতেছস? আরে সামিন কি গুলা বলো? আচ্ছা, আমাদের এই যে যে আগের আড্ডা জায়গাটা অনেক মিস করি, খুব কম আসা হয় এখন। হ্যাঁ, এখন আসা কম হয় কম যদিও। হয়, এখন সবাই আমাদের- বিজি। আমাদের শিডিউল কি কি জানো? কি কি? 30 তারিখ আমরা রাত্রেবেলা যশোর উদ্দেশ্যে রওনা হইতেছি, আচ্ছা 2 তারিখ যশোর শো। একদিন আগে রিফাত বলতেছে ভাই একদিন আগে যশোর যান, একটু স্ট্রিট ফুড খান। আচ্ছা, তার না মানে না, আমরা- একটু গরম করেন বিষয়টা এরকম। না না না, স্ট্রিট ফুড খান যশোরে যান। আমি ঠিক আছে গেলাম, কিন্তু খুলনাতে একদিন থাকতেছি, এটা কষ্ট লাগতেছে। খুলনা শো শেষ করে মনে করেন আমাদের ব্যাক করতে হবে, কোথায়? ব্যাক করে ঢাকা আসতে হবে। ঢাকা আসার পর 4 তারিখ নরসিংদী কনফার্ম হয়ে গেছে। কনফার্ম, হ্যাঁ, কাইন্ড অফ কনফার্ম, বাট এখনো লক করা হয়নি। লক করা নেই। 4 তারিখ মানে নরসিংদী, অলমোস্ট আর কি। 4 তারিখ নরসিংদী। মানে এত বিজি শিডিউলের মধ্যে আপনার দিন 5 তারিখ কেমন যাচ্ছে? না নারায়ণগঞ্জ। আমি একটু কোশ্চেন করি সাংবাদিকদের মতো। না, না। সো ফাহিম সাহেব, আপনার এত বিজি শিডিউলের মধ্যে পায়ের কি অবস্থা? আরো দাঁড়াস না, এখন- এটাই যে করতেছে, এত বিজি শিডিউলের মধ্যে আপনার লাইফটা কেমন যাচ্ছে আসলে? লাইফটা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাই না? ও আচ্ছা, এখন পায়ে আসি, পায়ের কি খবর দেখানো যাবে একটু? না, উঠানো যাবে না। এটা জিন্সের প্যান্ট পরা, এটা নিচে অ্যাংলেট লাগানো, আচ্ছা আচ্ছা। প্রিটি গুড, ইউ নো। ভালো আছে ও আচ্ছা, ভাগ্য ভালো যে মানুষ। না না, আসলে আমি আমার ভিডিও দেখার পরে আমি নিজেই ভয় পাইছি, এর আগে ভয় পাইনি। এর আগে ভয় পাইনি। না, আমি পরে আমি যখন ছিলাম সামনে তখন একটু মানে তেমন একটা ভয় পাইনি, ভিডিও দেখলাম তো অনেক বেশি। কাহিনী কি? ভিডিও দেখার পরে সবাই ভয় পাইছে, আমি নিজে অনেক বেশি ভয় পাইছি। হ্যাঁ ভিডিওটা এমনি ভাই, আসলে এই যে ঘটনাটা আমি দেখাই, এক্সপ্লেইন করি। আমি তো এইভাবে হুইলি করি না, হ্যাঁ, হুইলি না লাইক না, কি বুঝে জানি এটা এদিকে গেছে, এই যে এটা face। এই ব্রেসলেটটা এদিকে আটকেছে। আটকে lock দিছে। আর এই ব্রেসলেট পরে স্ট্যান্ড করার মানে কি ভাই? না না না, এটা আটকে ছিল মনে হয় এই জায়গাটার মধ্যে। আচ্ছা, না না, এটা কি, এটা কেন, এটা কি অনেক স্মৃতি নাকি? এই যে এটা খোলা যাবে না 2500 টাকা দিয়ে কিনছি এই জন্য? এই জন্য। ও আচ্ছা, খুলতে ইচ্ছা করে না। তাহলে ঘড়ি পরে কেন? এই ঘড়িটা দেখি, এটাই দেখ, কষ্ট লাগে না? এই যে আদিল Sad হিসেবে আমার life. কই কি, আমি ঘড়ি পরার পরে আদিল এতে খুলে দিয়ে দিছি। আদিল গাড়িতে এসে বলে কি ভাই ঘড়ি গেছে। ইস, আমার তো কই ঘড়ি গেছে মানে। আসলে এটা আমার শখের জিনিস, আমি ঘড়ি পছন্দ করি আর কি। আচ্ছা ঠিক আছে, টি-শার্টটা এখন পছন্দ নেক্সট করি। টাইম থেকে এগুলো খুলে তারপরে হচ্ছে স্ট্যান্ড করতে হবে, মনে রাখতে হবে নেক্সট থেকে। পরে করতে হবে কেন? আরো মানে যেটার ভাই, জন্য বুঝছ না, শোর মাঝখানে তো আমার মাঝে মাঝে মন চাই এই সময়টা কয়টা হইলো। না, আসলে অনেক মেয়ে আসে তো। ঢাকার স্টান্ট থাক, আমরা আর না বলি। কেমনে লোক দিচ্ছে। হ্যাঁ, জ্যাকেট না পরে গেল বেশি। ওর জ্যাকেটটা ওয়েট বেশি গরম ছিল তো তাই আর কি। হ্যাঁ, পরে তো না বুটটুক আর কি বাঁচছে না, সুইমিং পুলের মতন যে আমাদের কি নেক্সট ঢাকায় কি আর কোনো স্টান্ট শো দেখা হবে না? ঢাকায়? ঢাকা হলে মোহাম্মদপুরে হবে, মোহাম্মদপুরে শো হবে, বাট নট শিওর। পরিস্থিতি ঠিক হোক, সবকিছু ঠিক থাকবে। এই রোডটা বড় আছে, নতুন রাস্তা। এই রাস্তা বন্ধ করলে অনেক কাহিনী হয়ে যাবো। পারমিশনের একটা ব্যাপার আছে ঢাকায়, যে শোগুলো অনেকেই বলে ঢাকা শো। এই লাস্ট এই মনে হয় কতদিন পরে আমরা ওই 26শে মার্চের পরে এই শো পাইলাম। এই শো 26শে মার্চ তো ওয়েট করতে থাকেন 16 ডিসেম্বর পর্যন্ত, আর কোনো অকেশন নেই। আচ্ছা, ওইসব আমি ডেটে আমরা show একটু করতে রিকোয়েস্ট করি, সোয়াগ টি শার্ট একটু প্রমোশন করে দেন না। সোয়াগ টি শার্টের হ্যাঁ, সেকেন্ড লট চলে আসছে, বলে দেন। সো অলরেডি সেকেন্ড লট সোয়াগ টি শার্ট চলে আসছে, এন্ড সারা বাংলাদেশে 1100 টি শার্ট অলরেডি ডেলিভার ডান। আরো বেশি হবে, হ্যাঁ, বেশি আরো বেশি? হ্যাঁ, তো এই তো মনে করেন যে 1200-1300 সামথিং, আমি 1100 ধরছি আমার কাউন্ট। নিয়ে কিছু বলো। আর এই টি শার্ট গুলা সোলেমান সুইম, আদিল টিআরএক্স, আরিফুজ্জামান অনন্ত, এই যে দুই ব্যবসায়ী তো এই যে কদিন পরে এরকম গাড়ি নিয়ে ঘুরবে ভাই, যে এই চুপ। তো এইটাই অলরেডি পেয়ে যাবেন, আর ইনশাআল্লাহ ঈদের আগ পর্যন্ত ডেলিভার চলবে। হ্যাঁ, ঈদের আগ পর্যন্ত। আর সেট আমরা হচ্ছে পাঞ্জাবি এবার আনতে পারলাম না,
কষ্ট লাগে ভাই। নেক্সট টাইম না না আনবো, দেখি ইনশাল্লাহ আনবো আনবো। আর কাইন্ডলি কেউ ফেক টি শার্ট কিনবেন না, ওই যে ইয়ার মতো। আর ওকে এই আর নাম কইছ না, যা থাক, ঠিক আছে। ওরা আমাদেরকে পে করে যাতে অন্য কোনো প্রোডাক্ট আমরা প্রমোশনের জন্য, ওরা আমাদের টি শার্ট নিয়ে ঢেলে দিছে, এটা কিন্তু হয়। যাই হোক, অনেক লিন দিয়ে খুব দিতেছে দুঃখের ভিডিও। বিষয়। সো বাই বাই। টাটা। তুই যাবি কই? তোর শ্বশুর বাড়ি? বাই 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 বাই, চলে গেলাম।